সাথে এবং পাশে থাকতে হলে বেঙ্গল এক্সাম ফাইন্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, সকলকে জয় হিন্দ জানিয়ে শুরু করছি গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটা কি না নোটিফিকেশন ফর দ্য পোস্ট গ্রামীণ ডাক সেবক ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কিন্তু বেরিয়ে গেছে। আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব, মানে কি আছে, ঠিক আছে। তার আগে বলবো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবদের শেয়ার করো ভিডিওটাই, ঠিক আছে। চলো দেখা যাক কী আছে নিউজ। পশ্চিমবঙ্গে যে গ্রামীণ ডাক সেবক সার্কেল 3 সেটার কিন্তু বেরিয়ে গেছে নোটিফিকেশান, দেখে নাও। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড বাই দ্য রেসপেক্টিভ ইনগেজিং অথরিটি অ্যাজ শোন ইন দ্য অ্যানেক্সার আই এগেনস্ট চার্জ পোস্ট। আচ্ছা যাক, এটা পোস্ট সম্পর্কে দেওয়া আছে। জব প্রোফাইল: ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক, ঠিক আছে। টাইম রিলেটেড কন্টিনিউ অ্যালায়েন্স: the following minimum TRCA shall be able to category of GDS mentioned in directed order. যাই হোক, এটা দরকার নেই তোমাদের। যেটা লাগবে আমি দেখিনি, এলিজিবল কি লাগবে। দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এজ ফর দ্য পারপোজ অফ এনগেজমেন্ট GDS পোস্ট শ্যাল বি 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 20/7/2021 দ্য ডেট নোটিফিকেশন অফ দ্য ভ্যাকান্সি। 20/7 ডেট হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। পারমিশন রিলেকশন ইন আপার এজ লিমিট ফর ক্যাটাগরি ইজ আন্ডার। কী দেখো, কীভাবে ছাড় পাবে, কতটা বয়সে সেটা দেখে নাও। শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইব হলে 5 বছরের ছাড় পাবে। আদার ব্যাকওয়ার্ড ক্লাস হলে 3 বছরের ছাড় পাবে, ওকে। ইকোনমিক ওয়েকার সেকশন নো রিলেকশন, কোনো ছাড় নেই। পার্সোনাল উইথ ডিসেবিলিটি 10 বছরের ছাড়। পার্সন উইথ ডিসেবিলিটি প্লাস OBC 13 ইয়ার্স, মানে 13 ইয়ার্স। পার্সন অফ ডিসেবিলিটি ST/SC 15 ইয়ার্স ছাড় পাবে। নোট 1-এ কী লিখেছে, দেয়ার উইল বি নো রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট টু EWS ক্যান্ডিডেট। সেটাই আমরা বললাম একটু আগে। এবার দেখি এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে। সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস, 10 ক্লাস পাস হতে হবে, মানে যে কোনো বোর্ডের 10 ক্লাস পাস হলেই কিন্তু, মানে মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ, তোমরা যেখানে যাচ্ছ বা বাংলা উইথ ইংলিশ হ্যাভ বিন স্টাডিড অ্যাজ এ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। আচ্ছা, লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা আর ইংলিশ নিয়ে তোমাদের পড়াশোনা করে থাকতে হবে। কন্ডাক্টেড বাই এনি রিকগনিশন বোর্ড স্কুল, যে কোনো বোর্ডের থেকে তোমরা পাস করলে, তোমরা স্টেট গভর্নমেন্ট হোক, ইউনিয়ন টেরিটরি, যে কোনো থেকে হলে তোমরা অ্যাপ্রুভেল হবে ফর্ম ফিল আপ করার জন্য। কম্পালসারি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কী লিখেছে দেখে নিই। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ স্টাডি দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট আপ টু 10 স্ট্যান্ডার্ড অ্যাজ এ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। যেটাই তোমার লোকাল ল্যাঙ্গুয়েজে তোমার কিন্তু 10 পাস করতে হবে মাধ্যমিক, তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে হবে। অ্যাজ এ ডিক্লেয়ার বাই দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ পার কনস্টিটিউশনাল প্রভিশন রিলেটেড 8 শিডিউলড কনস্টিটিউশন লিস্ট। আচ্ছা, তোমরা 8 শিডিউলের যে ভাষাগুলো সেটা করলেও কিন্তু চান্স পাবে, ওকে। নেম অফ দ্য সার্কেল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্টেট অ্যান্ড আন্ডার ইস সার্কেল। অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ইয়ানাম তেলেগু ভাষাগুলো দেওয়া আছে, কী ভাষায় তোমরা করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো, ওয়েস্ট বেঙ্গল আদার দার্জিলিং পোস্টাল ডিভিশন বেঙ্গলি, দার্জিলিং পোস্টাল ডিভিশন আদার দ্যান GTA এরিয়া নেপালি বেঙ্গলি, অফিস পোস্ট অফিস আন্ডার GTA এরিয়া নেপালি, আন্দামান নিকোবর হিন্দি নেপালি, ঠিক আছে। বেসিক কম্পিউটার ট্রেনিং: the candidate for approved category of GDS referred to above will be required to furnish basic computer training course certificate at least 6 day duration from any computer training institute। তোমাদের কিন্তু একটা বেসিক কম্পিউটার কোর্স 6 ডের কোর্স করে রাখতে হবে, ঠিক আছে। এটা একটু খুব ইম্পর্টেন্ট বিষয়। দ্য রিকোয়ারমেন্ট অফ বেসিক কম্পিউটার নলেজ সার্টিফিকেট শ্যাল বি রিল্যাক্সেশন কেস ওয়ার ক্যান্ডিডেট হ্যাজ স্টাডিড কম্পিউটার সাবজেক্ট ম্যাট্রিকুলার। যাই হোক, এটা লাগবে। এটা কি আছে দেখিনি, আর আছে, ঠিক আছে। এটা তোমাদের আর কিছু দেখি সেরকম।
এবার বলছে দেখো নলেজ ইন সাইক্লিং প্রি কন্ডিশন ফর জিডিএস পোস্ট, তোমাদের কিন্তু সাইকেলে চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ইন কেস of a candidate having knowledge of riding scooter and motorcycle that may be considered as a knowledge of cycling, যদি কোনো সাইকেল কেউ স্কুটার বা চালাতে হয় সেটাও সাইকেলের নলেজ হিসেবে দেখা হবে। দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিট ডিক্লারেশন টু দিস এফেক্ট। adequate means of livelihood, the candidate applying for the post shall not be he she have adequate means livelihood support himself। যাই হোক অতটা তো ইম্পর্টেন্ট না এটা, ফিজিং ইকুয়ালিটি এগুলো। But name of the post category disability is suitable for the post. BPM ABPM DA ডাক সেবক, লো ডিভিশন, ঠিক আছে, হার্ড হিয়ারিং, এটা তোমাদের দিয়েছে তোমাদের ক্যাটাগরি ডিসএবিলিটি সুটেবল পোস্ট, ঠিক আছে। ওয়ান আর্ম লেগ, এগুলো তোমাদের মানে শরীরে কোনো সমস্যা থাকলে তাদের এই বিষয় দেওয়া হয়েছে। এবার বলছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেট মাস্ট ইনশিওর গো থ্রু দ্য নোটিফিকেশন অ্যান্ড ইনস্ট্রাকশন থ্রুলি অ্যান্ড আন্ডারস্টুড ওয়েল বিফোর রেজিস্ট্রেশন হিমসেলফ অ্যাপ্লাইং অনলাইন। বলছে তোমাদের এইসব ফর্ম ফিল আপ করার আগে সমস্ত কিছু বুঝে নিতে হবে, তার মানে তোমরা যোগ্য কিনা। ওকে, ক্যান্ডিডেট হ্যাজ টু ইনশিওর হিমসেলফ দ্যাট হি এলিজিবল বাই দ্য রেসপেক্ট বাই দ্য সার্কেল পোস্ট সিলেক্টেড, এবং সার্কেল ও পোস্ট তোমাদের ইনশিওর করে নিতে হবে যে তোমরা এই কাজের জন্য শিওর, ঠিক আছে। অনলি রেজিস্ট্রেশন টু বি মেড ফর ওয়ান ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট একটি রেজিস্ট্রেশন, দ্য সেম রেজিস্ট্রেশন নাম্বার শুড বি ইউজ সাবমিশন অ্যাপ্লিকেশন ডিউরিং দ্য সাইকেল অ্যান্ড এনি অফিস সার্কেল। যাই হোক, ইন কেস এনি ডুপ্লিকেট রেজিস্ট্রেশন ইজ ফাউন্ড অল্টারিং বেসিক ডিটেলস চেঞ্জ বা ফাদার নেম, আচ্ছা এইগুলো দিয়েছে তোমার কী কী মানে নিষেধ আছে, ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সাবমিশন অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট ফ্রম দ্য ক্যান্ডিডেট হু ডিজায়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন উইল হ্যাভ রেজিস্টার হিমসেলফ পোর্টাল থ্রু নাম্বার দেওয়া আছে। দেখো ইন্ডিয়ান পোস্ট গভর্নমেন্ট ইনে গিয়ে তোমাদের করতে হবে, বা এপি পোস্ট ইন বা জিডি অনলাইনে গিয়ে পাস করতে হবে। 20/7/2021 থেকে 19/8 মানে আগস্টের 19 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। ফলোয়িং উইথ দ্য ফলোয়িং বেসিক ডিটেলস অবটেন, রেজিস্ট্রেশন নাম্বারের সাথে দিতে হবে, নেম দিতে হবে, ফাদার নেম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার, কমিউনিটি, ফিজিক্যাল টাইপ ডিসেবিলিটি থাকলে সেটা দিতে হবে, কতটা তুমি পার্সেন্ট আছো ডিসেবিলিটি, স্টেট হুইচ 10 ক্লাস পাস করেছো কোথার থেকে সেই বোর্ডের লাগবে, বোর্ড হুইচ ক্লাস পাস সার্টিফিকেট লাগবে, ইয়ার পাসিং কত সালে পাস করেছো এগুলো দিতে হবে। ট্রান্সজেন্ডার যারা আছো সার্টিফিকেট ইস্যু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে করতে হবে, ঠিক আছে। অনলাইন ওয়ান রেজিস্ট্রেশন অ্যালাউড ওয়ান ক্যান্ডিডেট, একজন আগেই সেটাই বলেছি যে একজন ক্যান্ডিডেট একটাই করতে পারবে। ফিস পেমেন্টস কি, অ্যাপ্লিকেশন অফ ক্যাটাগরি ওসি ওবিসি ডাইওক মেল শুড বি ফিস 100 টাকা দিতে হবে। ক্যান্ডিডেট হু রিকোয়েস্ট টু মেক পেমেন্ট উইল ভিজিট হেড পোস্ট অফিস, গিয়েও কিন্তু তোমরা করতে পারবে। তোমরা ক্রেডিট ডেবিট কার্ড ও নেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি ক্যান বি অ্যাভেলেবল ইন দ্য পারপোজ, তোমরা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ইউজ করতে পারবে। আবার পেমেন্ট ফিস এক্সাম্পেড ফর ফিমেলস অ্যান্ড ট্রেন্স ওমেন ক্যান্ডিডেট উইল পিএইচডি ক্যান্ডিডেট, আচ্ছা দিয়ে অ্যাপ্লাই অনলাইন ডাইরেক্টলি। যাই হোক, ইম্পর্টেন্ট না আর কী কী আছে দেখে নিই বন্ধুরা। আপলোডেড ডকুমেন্টস দিতে হবে, কী কী মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে, মাধ্যমিক পাস করার, মাধ্যমিক 10-এ যে মানে মাধ্যমিক পাস করেছো তার সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। এগুলো দিয়ে আছে এখানে জন্ম তারিখে তোমার জন্মবার্থ, জন্মর গ্রুপ, ঠিক আছে, অ্যাডমিট কার্ডও আছে, আধার কার্ড যাই কোনো দিতে পারো, যেমন একটা দিতে হবে, যেটা মাধ্যমিক কার্ডে মানে মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড ও দিলে ভালো হয়। কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে, এটা দেখো 20 কেবির মধ্যে দিতে হবে। কমিউনিটি সার্টিফিকেট দিতে হবে, ফটো দিতে হবে 50 কেবির মধ্যে, আর হচ্ছে সিগনেচার দিতে হবে। সার্টিফিকেট ডিসেবিলিটি যদি থাকে মানে তোমাদের ডিসেবিলিটি থাকলে তারা কিন্তু এইটা দিতে হবে, সার্টিফিকেট ট্রান্সজেন্ডার থাকলে সেটা দিতে হবে। ডকুমেন্টস কম্পিউটার জেনারেটেড, নো সিগনেচার রিকোয়ার্ড। আচ্ছা আচ্ছা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, দ্য ইনগেজিং অথরিটি টু ইস পোস্ট রিজার্ভ দ্য রাইট মডিফাই ক্যান্সেল নোটিফিকেশন, যা করো এগুলো তত ইম্পর্টেন্ট নয়, তোমরা এবার দেখে নাও। রেজিস্ট্রেশন, এইবার দেখো গ্রামীণ ডাক সেবক ভ্যাকান্সি পজিশন ওয়েস্ট বেঙ্গল সার্কেল। রেজিস্ট্রেশন ফিস সাবমিশন স্টার্ট হচ্ছে 20/7 থেকে, শেষ হচ্ছে 19 মানে আগস্টে 19 তারিখ। অ্যাপ্লিকেশন অনলাইন সাবমিশন স্টার্ট হচ্ছে 20/7 থেকে শুরু হচ্ছে, আর অ্যাপ্লিকেশন সাবমিশন এন্ড হচ্ছে 19/8। তোমরা কিন্তু এর মধ্যেই করো,
এবার দেখো কোন কোন ডিভিশনে কতটা সিট আছে আমরা দেখে নিই। বাবা পোস্ট তো অনেকটাই, মানে একটা পোস্ট। বারাসাতে আর মানে এখানে স্থানীয় বাসিন্দা তারা কিন্তু এইটা বারাসাতেই করো। আর্কলি দেখতে পাচ্ছ নাম দেওয়া আছে, ক্যাটাগরি ইউআরদের জন্য একটা সিট আছে, স্কেল পে 12,000, ঠিক আছে। বারাসাতের ক্ষেত্রে দেওয়া আছে, ঠিক আছে, একটা 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 করে দেওয়া আছে, অনেক সিট। দেখে নাও, লিস্ট শেষ হবে না সিট দেখতে দেখতে। বন্ধুরা সিট কিন্তু 167টা পেজ, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ তো এতগুলো সিট, সমস্ত আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত পোস্ট অফিস এখানে আছে, উল্লেখ আছে এক একটা করে সিট। কমিউনিটি ওয়াইজ কনসালটেশন পোস্ট ইডাব্লিউইস দেখো দিয়ে আছে, তাদের পোস্ট আছে 192টি। ওবিসিদের কিন্তু 496টি। পিএইচডাব্লিউ এ 7টি, পিএইচডাব্লিউ বি 25টি, পিএইচডাব্লিউ সি 23টি, পিএইচডাব্লিউ ডি 6টি, মানে টোটাল পশ্চিমবঙ্গের সিট এটা। এসসিদের 487টি, এসটিদের 120টি, ইউআরদের 1001টা, টোটাল কিন্তু 2357টা সিট, ঠিক আছে। এটা অনেকটাই সিট আছে, এরকম একটা একটা করে দেখালেও কিন্তু সিটের সংখ্যা কম না, ঠিক আছে। তোমরা এটা ফর্ম ফিল আপ করো, ঠিক আছে, বন্ধুদের শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বাই, জয় হিন্দ, জয় ভারত।